নমস্কার, জবাব চাই বাংলার এই সপ্তাহান্তের এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ এসেছি। গোটা সপ্তাহ আমরা যে জিনিসগুলো করে থাকি আপনারা নিজেরাও দেখেছেন, মানে কাটাছেঁড়া করি এক একটা ইস্যু, সেই ইস্যুগুলোকে নিয়ে কাটাছেঁড়া করি, পোস্টমর্টম করি। কিন্তু ব্যক্তি, কোনো নির্দিষ্ট ব্যক্তি সে অনেকক্ষণ ধরে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছে, এটা সচরাচর আমি সুযোগ পাই না, কিন্তু আজ সেই সুযোগটা আমি পেয়েছি। তার কারণ এই মুহূর্তে আমাদের সামনে যে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে থেকে খুব গুরুত্বপূর্ণ যে ইস্যু তা হলো হিন্দুত্ব। বাংলা এবং হিন্দুত্বে এটা সাধারণত মনে করা হয় যে একে অপরের সাথে যায় না। ইংলিশে একটা শব্দ আছে অক্সিমোরন, এটা আমাদের মনে করানো হয়েছিল 30-35 বছর ধরে যে হিন্দুত্ব এবং বাঙালি একসাথে কোনোদিন যায়নি। বাঙালিরা কার্ল মার্কস নিয়ে কথা বলবে, বাঙালিরা নিকারাগুয়া নিয়ে কথা বলবে, বাঙালিরা দেরিদা নিয়ে কথা বলবে, নেরুদা নিয়ে কথা বলবে, ফেলুদা নিয়ে কথা বলবে, কিন্তু বাঙালিরা আরএসএস নিয়ে কথা বলবে, বাঙালিরা মহাপ্রয়াগ নিয়ে কথা বলবে। এই সমস্ত কিছু বোধহয় ভাঙা বা এই ন্যারেটিভটাকে ভাঙার একটা জায়গা এবার তৈরি করতে হবে, এবং এই জায়গাটা এক এক করে আমি লাগাতার জবাব চাই বাংলাতে এই চেষ্টাটা করে গেছি। এবং আজ যিনি আমার সাথে রয়েছেন তিনিও সম্ভবত এই লড়াইটাই লড়ছেন। জিষ্ণু বসু আজ রয়েছেন, গবেষক, আরএসএস এর পূর্বক্ষেত্রের সহ প্রচার প্রমুখ, এই মুহূর্তে রয়েছেন। জিষ্ণু, অনেক অনেক স্বাগত। একদম রিল্যাক্সড ভাবে আজ আমরা এই পডকাস্ট স্টাইলে এটা করছি। প্রথমত জিষ্ণুদা, অনেকেই আপনাকে টিভিতে দেখেছে, কিন্তু এই সুযোগটা আমি কোনোদিন পাইনি আপনাকে জিজ্ঞেস করার। মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি, মানে আপনি কোথাকার মানুষ, এবং তার পাশাপাশি আপনি? আমি বারুইপুরের মূল বাসিন্দা। বারুইপুর থেকেই উচ্চ মাধ্যমিক পর্যন্ত বারুইপুর হাই স্কুলে পড়াশোনা করেছি। আচ্ছা, মানে বারুইপুরেরই ছেলে আপনি? বারুইপুরের ছেলে, যাকে বলে বারাইপুর। তারপর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন। আপনি মোটামুটি যে সময়ে রাজনীতিটা শুরু করেছেন সেই সময় তো নিশ্চয়ই সুজন চক্রবর্তীরা? সুজনদা আমাদের থেকে একটু বড়। সুজনদা পাস করে যাওয়ার পরেই আমি গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছি। আর আরএসএস এর সাথে মানে আপনি কি ছোটবেলা থেকেই সামান্য সম্পর্ক ছিল। যাদবপুরে আসার পরে আরএসএস এর সঙ্গে সম্পর্ক। যাদবপুরে আরএসএস, এটাই আমি বলছি, এই অক্সিমোরনটা অনেক সময় তৈরি করা হয়। যাদবপুরে আসার পরে যেমন বামপন্থী ভাবনা, তাদের সঙ্গে কথা বলার সময় তখন মনে হলো যে এর উত্তর কারোর কাছে আছে কি না, এবং কতগুলো জিনিস শোনার পরেই মনে হতো একটার সঙ্গে একটা মিলছে না। যে এত মানুষের মৃত্যু, ধরুন স্ট্যালিনের সময়ে, মাওয়ের সময়, এত মানুষের মৃত্যু কি কাঙ্ক্ষিত? এত মানুষকে মারছেন কিসের জন্য? এটা অনেক সময় বলা হয়, মানে হিটলার খারাপ কিন্তু স্ট্যালিন ভালো। অ্যাকচুয়ালি তো বোধহয় হিটলার এবং স্ট্যালিন একই সংখ্যক। হিটলার অতদিন সময় পাননি, স্ট্যালিন অনেক দিন সময় পেয়েছেন নরমেধ, মানে মানুষকে মারার জন্য। মানে বলতে গেলে হিটলারের থেকে স্ট্যালিন অনেক বেশি মানুষ মেরেছেন। সেটা তো এখন তো আর কিছু লুকোনো নেই। তাই এই যে নিষ্ঠুরতা বামপন্থার নামে, মার্কসিজমের নামে, তার কিছু উত্তর কারোর কাছে আছে কিনা সেগুলো খোঁজার জন্য মনে হতো। তখন আস্তে আস্তে দেখলাম যে ভারতবর্ষের বাংলাতেই এই হিন্দু জাতীয়তাবাদী ভাবনার শুরু। তাই ধীরে ধীরে সে ব্যাপারেও পড়াশোনার আগ্রহ তৈরি হলো। আচ্ছা, আমি দর্শকদের যেহেতু একটা কনটেক্সট দেওয়ার জন্য, কেন সত্যি আজকের এই জবাব চাই বাংলাটা কেন নির্দিষ্টভাবে কিছু জিনিস বোঝা প্রয়োজন, আমি দর্শকদের প্রথমেই বলবো যে আরএসএস একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় বুঝতে পারছেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বামেরা কটাক্ষ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু হবে না, কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময় সবচেয়ে বড় আসনে এই আরএসএস এর নেতারাই রেখেছিলেন নাকি। হরিয়ানা, মহারাষ্ট্র বা দিল্লির মতন এখানেও নাকি যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন এখানেও নাকি সাইকেল করে ইতিমধ্যে চলে এসেছেন, আপনার গ্রামে গ্রামে তারা ছড়িয়ে পড়েছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কতটা কঠিন হতে পারে, এবং যদি কঠিন হয় মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইটা লড়তে পারবেন? এই সমস্ত কিছু নিয়ে আজ জবাব চায় বাংলাতে আমরা কাটাছেঁড়া করব। অনেকগুলো তথ্য আপনাদেরকে দেব, যে তথ্যগুলো এর আগে আপনারা দেখেননি, কিন্তু তার আগে এই প্রতিবেদন। সাতাশ বছর পর দিল্লি দখল করেছে বিজেপি। বিজেপির এই জয়ের নেপথ্যে কেউ বলছে মোদি ম্যাজিক, কেউ আবার আপের দুর্নীতির প্রসঙ্গ তুলছে। কিন্তু সবকিছুর মধ্যেই একটি নাম কিন্তু বারবার ঘুরে আসছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।
শুধু দিল্লি নয়, মহারাষ্ট্র ও হরিয়ানায় বিজেপির জয়ের পেছনে আরএসএস এর অবদান নিয়ে বারবার আলোচনা হচ্ছে। এবার আসা যাক বাংলা। 2019 লোকসভা ভোটে বিজেপির ফল ছিল অবিশ্বাস্য। এই ফলের পর অনেকেই ধরে নিয়েছিলেন 2021-এ বাংলায় ফের পালাবদল হচ্ছেই। কিন্তু না, 21-এর বিধানসভায় 3 সংখ্যা পেরোতে পারেনি পদ্ম শিবির। বাংলায় তারপরের প্রতিটা ভোটেই, সে পুরসভা হোক বা পঞ্চায়েত অথবা কোনো উপনির্বাচন, সবেতেই মুখ থুবড়ে পড়েছে বিজেপি। একই অবস্থা 2024 লোকসভা ভোটে। বিধানসভা ভোটের আর 1 বছরও বাকি নেই। বঙ্গে বিজেপির ভবিষ্যৎ নিয়ে যখন খাতা পেন্সিল নিয়ে অঙ্ক কষা হচ্ছে, ঠিক তখনই শোনা গেল আরএসএস এর মেগা প্ল্যান। বাংলায় বিধানসভা ভোটের দায়িত্ব আরএসএস নিচ্ছে বলে সূত্রের খবর। আরএসএস কার্যকর্তারা প্রতিটি জেলায় পাড়ায় পাড়ায় সেই কাজও শুরু করে দিয়েছেন। 5% হিন্দু ভোট বাড়িয়ে দিন বিজেপিকে, আর 10% হিন্দু যারা ভোটের দিন বাড়িতে বেরোন না, তারা শুধু এসে ভোটটা দিন। কোথায় দিবেন আমরা জানি। আরএসএস এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলে। আরএসএস কি এটা বুঝতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে আরএসএসটা করতে হবে। তো আরএসএসটা করতে বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরএসএস এর শাখায় যেতে বলুন, তখন আরএসএসটা বুঝতে হবে। এত সহজ বিষয় নয়। ওনারা তো সেই রামকৃষ্ণদেবের কথামৃতের হাতি দর্শনের মতো আরএসএস দেখছে। সম্প্রতি সংঘ প্রধান মোহন ভাগবত তার দীর্ঘতম বঙ্গ সফরে এসেছিলেন। হিন্দু ঐক্যের বার্তাও দিয়েছেন তিনি। हम तो सब हिंदुओं को एक मानते हैं, लेकिन लोग उसमें जात पात देखते हैं, भाषा देखते हैं, सब देखते हैं। तो जितने प्रकार बाहर के लोग मानते हैं हिंदुओं के, उन सब प्रकारों में मेरे अपने मित्र होंगे, मेरे कुटुंब के मित्र कुटुंब भी उन सब लोगों में होंगे। आना जाना उठना बैठना जैसे मित्रों का और कुटुंबों का चलता है, वैसा हमारा चलेगा। ये हमको करना है। তৃণমূলের তোষণের রাজনীতির মোকাবিলা যে হিন্দু ঐক্যই করতে পারে, তা আজ দিনের আলোর মতো পরিষ্কার। দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা ফর্মুলাতে এবার বাংলাতেও তোষণ দুর্নীতির বিরুদ্ধে হিন্দুদের ঐক্যবদ্ধ করতে মাঠে নেমেছে সংঘ পরিবার। তাহলে কি এবার সংঘভাগ্যেই বঙ্গ লাভ হতে চলেছে বিজেপির? রিপাবলিক বাংলা। প্রতিবেদন থেকে যে 3টে পয়েন্ট মূলত আমরা পেলাম, সেই 3টে পয়েন্টের প্রথম পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো, আরএসএস এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়। মানে আমি আরএসএস কত সংখ্যা কি করছে আমি আপনাদের থেকে জানতে চাই না, কিন্তু আমি এটা জানতে চাই যে দিল্লি এবং মহারাষ্ট্রের মতন অনেকে আশায় বুক বাচ্ছেন এবং অনেকে ভয় পাচ্ছেন যে সত্যি আরএসএস যদি নেমে পড়ে, এবং আরএসএস সত্যিই কি বাংলা নিয়ে ভাবছে? বাংলা নিয়ে তো অবশ্যই ভাবছে। বাংলায় বাঙালি হিন্দুর অস্তিত্বটাই আজকে বিপন্ন। বাংলাদেশ যে অবস্থায় যাচ্ছে সেটা আফগানিস্তান হওয়ার দিকে যাচ্ছে। বাংলাদেশ যদি আফগানিস্তান হয়ে যায়, তাহলে আগামীকাল পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে। তারপরের দিন তার অবস্থাও আফগানিস্তানের মতো কিন্তু হবে। পাশাপাশি আমি তৃণমূল সমর্থকের হয়ে যদি যুক্তি সাজাই, এখানে কেন তৃণমূল সমর্থক নেই আজ? কারণ কি আপনার থেকে আমি বোঝার চেষ্টা করছি, তৃণমূল তো এটাও বলছে যে ভাই আমরা যেভাবে মুসলিম বা সংখ্যালঘুদের জন্য কাজ করছি, আমরা সেভাবে এত সুন্দর একটা দীঘায় জগন্নাথ মন্দির বানিয়ে দিচ্ছি, আমরা তারাপীঠ বানিয়েছি, আমরা হিন্দু মুসলিম সবাইকে নিয়ে। আর আরএসএস বা বিজেপি তারা শুধুমাত্র হিন্দুদের নিয়ে কাজ করে। দেখুন, মন্দির বা মসজিদটা বিষয় নয়, বিষয় হচ্ছে খাগড়াগড়, বিষয় হচ্ছে ধুলাগড়, বিষয় হচ্ছে যে প্রত্যেকটা বর্ডারের ভারত বাংলাদেশ বর্ডারের মধ্যে যদি স্লিপার সেল থাকে, তাহলে কেবলমাত্র বিএসএফ কি আটকাতে পারে? সেখানে যে ধরুন কদিন আগে বর্ধমানে যে ঘটনা ঘটলো, এগুলো তো প্যারালাল ভার্টিক্যাল, মানে অ্যাডমিনিস্ট্রেশন আর পলিটিক্স। না, সেটা যদি খুব নির্দিষ্টভাবে এই প্রশ্নটা করা হয়, অনেক বাচ্চা ছেলে মেয়ে এখন অনেক গ্রাম থেকে দেখছে, যাদেরও হয়তো আপনার মতন একটা কৌতূহল হচ্ছে, যাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় না হলেও অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে, আরএসএস কি মুসলিম বিদ্বেষী? একেবারেই নয়। ভারতবর্ষে থাকা প্রত্যেকটি মানুষ যারা ভারতবর্ষকে নিজের মাতৃভূমি জন্মভূমি বলে মনে করেন, আমরা মনে করি যে আজকের স্বয়ংসেবক, আমার মতো আজকের স্বয়ংসেবক আছেন, বাকি যারা ভারতবর্ষী তারা আগামী দিনের স্বয়ংসেবক, তারা সকলেই বুঝতে পারবেন যে ভারতবর্ষকে জন্মভূমি মাতৃভূমি বলে মনে করেন। কিন্তু মুসলিম কেউ আরএসএস এর সদস্য হতে পারে? প্রচুর, অনেক আছে। এবং তারা আমাদের যে সংঘ শিক্ষা বর্গ, যে 21 দিন সব কিছু বাদ দিয়ে ওখানে থেকে রেসিডেন্সিয়াল ক্যাম্প সেরকম করেছেন, এরকম অনেক মুসলমান ধর্মাবলম্বী আছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।